আনহাজ ব্লগ এর হালুয়া রেসিপির পার্ট 2তে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পেঁপের হালুয়া তৈরি করব। চলুন তাহলে আমরা দেখে আসি পুষ্টিকর ও মজাদার এই হালুয়া রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তো হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের একটি পেঁপে নিয়েছি। এবারে পেঁপেটা ভালোভাবে ছিলে তারপরে আমি কিউব কিউব করে কেটে নিব। উপরে সবুজ অংশটা ভালোভাবে ছিলে ফেলে দিতে হবে। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন। যে যেভাবে পারদর্শী সেভাবেই ছিলে নেবেন এবং কিউব কিউব করে কেটে নেবেন। আমার পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে নিব। আমি আগে থেকেই পাতিলে পানি বসায় রেখেছি। এবার আমি সবগুলা পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা যেহেতু একটু শক্ত, তো অনেকক্ষণ সময় লাগবে সিদ্ধ হইতে। পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। তো ঢেকে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো প্রায় 30 মিনিট পরে চলে আসছি। তো আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, তো পানিটাও শুকায় গেছে। এরপর যাই আমি চুলাটা অফ করে দিব এবং কিছুটা ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডও খুব ভালোভাবে করতে হবে, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলে হালুয়াটা খুব ভালো হবে। এবার আমি হাফ কাপ পরিমাণ ঘি এবং সয়াবিন তেল দিয়ে দিলাম। ঘি এবং সয়াবিন তেল মিলে হাফ কাপ দিয়েছি। এবার আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়েছি। বাদামগুলো আমি আগে ভেজে নিব। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই রেখে দিচ্ছি। তারপর আমি পেঁপে পেস্ট দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পেঁপে। পেঁপেগুলোও আমি ভালোভাবে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিব। পানিটা কিছুটা শুকায় গেলে তারপরে আমি চিনি অ্যাড করব। প্রথমেই চিনিটা দিব না। পেঁপেটা সিদ্ধ করার সময় একদম পানিটা শুকায় ফেললে তাহলে কিন্তু হালুয়াটা তৈরি করার সময় সুবিধা হয়। আর কিছুটা পানি পানি থাকলে অনেক সময় লাগে। তো পেঁপে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো যে কোনো ডেজার্টে লবণটা দিলে এটা টেস্ট ভালো আসে, খেতে ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়া আর দিচ্ছি 1 টুকরা দারচিনি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আসছে ঈদে এই পেঁপের হালুয়া তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে এবং বাসার সবাই খুব পছন্দ করবে। এ পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা অ্যাড করলে দুধের একটা স্ট্রং একটা ফ্লেভার অ্যাড হয়, হালুয়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই দুধ ছাড়াও তৈরি করা যায়, তবে দুধটা দিলে স্বাদ অনেক গুণেই বেড়ে যায়। বারবার নাড়তে নাড়তে দুধটা মিশে যাবে। তো হালুয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, বাট এখনও হয় নাই, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালুয়াটা যখন নাড়াতে গেলে একসাথে দলা পেকে আসবে এবং ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি দারচিনিটা উঠাই ফেলে দিচ্ছি। তারপরে ভেজে রাখা বাদামগুলো আমি অ্যাড করে দিব। আরও কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আমার হালুয়াটা তৈরি হয়ে যাবে। আমার হালুয়াটা কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আমার মজাদার এবং পুষ্টিকর পেঁপের হালুয়া একদম রেডি। এবারে পরিবেশনের পালা। আশা করছি হালুয়া রেসিপিটি আপনাদের উপকারে আসবে। ততক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।